বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি, এটি আমি কিছুদিন আগে ট্রেন্ডি নেক ডিজাইন নামে একটি টিউটোরিয়াল দিয়েছিলাম। আজকে আমি সেই ড্রেসটির বর্ডার লাইন, স্লিপ সহ পুরো ডিজাইনটা কেমন হয়েছে সেটি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এই বর্ডার লাইনটি করেছি 7 ইঞ্চি থেকে কিছুটা বেশি, প্রায় 7.5 ইঞ্চির কাছাকাছি লম্বা। বর্ডার নিচে একটি হাফ ইঞ্চি মতো প্যানেল করে দিয়েছি। দেখুন খুবই কম, হাফ ইঞ্চি। তো আর নিচে যে টার্সেল বসাবো, আমি সেই টার্সেলগুলো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কীভাবে খুব সহজে তৈরি করবেন। টার্সেল তৈরির জন্য আমি লাসি সুতা 4 তার নিয়েছি। 4 তার নিয়ে আমি এটি হাতে দেখুন পেঁচিয়ে নিয়ে তারপরে টার্সেলটা বানাবো। এবার পেঁচানো শেষ হয়ে গেলে এটিকে আমি লম্বা দিক থেকে ধরবো। ধরার পরে মাঝে যে অংশটি আছে সেখানে একটা গিঁট দিয়ে নেব। আচ্ছা, এবার এই সুতাটিকে আমি সমান করে সুন্দর করে এটিকে টান করে নিয়ে তারপরে পুতুলের মাথার মতো একটু অংশ তৈরি করে নিয়ে এই মাথার যে অংশটি এখানে সুতা পেঁচিয়ে বেঁধে দেব। এখানে একটি গিঁট দিয়ে নেব। তারপরে সুতাগুলোকে আমি টান করে সোজা করে নিয়ে এখানে আমি নেকে যে টার্সেল দিয়েছি সেটি নিয়েছিলাম 1.5 ইঞ্চি, আর নিচে বর্ডার লাইনে যে টার্সেলটি দিব এটি আমি 2 ইঞ্চি নেব। তো আমি 2 ইঞ্চি সমানে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজে নিজে যদি কালার ম্যাচিং করে টার্সেল না পাওয়া যায়, নিজে এইভাবে টার্সেল তৈরি করে নেওয়া যায়। তো এই টার্সেলগুলো আমি দিব যে নরউইচ স্টিচের যে ঘরটি আছে সেই ঘরে আমি টার্সেলটি দিব প্রতিটিতেই, আর পাশের 2টি ঘর আমি ফাঁকা রাখবো, তাহলে প্রায় 2 ইঞ্চি পর পর টার্সেল বসবে। আচ্ছা, এখন আমি সেলাইটা দেখাচ্ছি। আমি কাঁথা স্টিচ যে দিয়েছি এগুলো আমি দিয়েছি ডিপ স্কাই কালার সুতা দিয়ে, আর এই ঘরগুলো করেছি নরউইচ স্টিচ সহ এই ডিএমসি সুতা দিয়ে। আচ্ছা, এখন আমি সেলাইটা কিছুটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি প্রতি 2টি সেলাইয়ের মাঝে 1 সেন্টিমিটার পরিমাণ ফাঁকা রেখে এভাবে 4টি সেলাই দিয়ে নিচে যে প্যানেলটি এটি কমপ্লিট করেছি। এখন আমি এই অংশের যে কাঁথা স্টিচ সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফোরগুলো একই সমানে তোলার চেষ্টা করলে দেখা যাবে যে দেখতে ভালো লাগবে, নইলে একটি বড় একটি ছোট হলে খারাপ লাগবে। আচ্ছা, এবার আমি এই যে 2টি করে ঘর দিয়েছি এই ঘরগুলোতে আমি সেলাই করে দেখাচ্ছি। এর জন্য আমি ডিএমসি সুতা 6 তারি নিয়েছি। এই সুতাটা লাইট স্কাই কালার, হালকা গোলাপি কাপড়ের উপরে লাইট স্কাই আর ডিপ স্কাই কালার দিয়ে সেলাই করলে খুব সুন্দর ফুটে ওঠে। এই জন্য আমি 2টা কালার নিয়েছি। দেখুন এখানে ব্যাক স্টিচের মতো করে এই ঘরগুলো পূরণ করলেই হবে। এবার আমি নরউইচ স্টিচ দিয়ে যে ঘরটি তৈরি করেছি সেটি করে দেখাচ্ছি। আর এটি করার জন্য আমি যে ডিএমসি সুতা আছে এটি 6 তারি নিয়েছি। দেখুন ঘরের উপরের যে অংশ সেখান থেকে আমি নেডেল উঠাবো এবং নিচে দেব। তারপরে পাশের যে কোনো ডান বা বাম যে কোনো এক পাশ থেকে নেডেল উঠিয়ে বিপরীত পাশে দিলেই হবে। আচ্ছা, এই সেলাইটি করার সময় একটু খেয়াল রাখতে হবে, যেটি হচ্ছে যে যে সাইডে মানে যে পাশে সুতাটা গেল ও তার এই নিচে যে পাশে যাচ্ছে পরবর্তী পাশে ঠিক ওই পাশেই উঠবে।
উঠে তার বিপরীত পাশে গিয়ে আবার নিচে যাবে। এভাবে প্রতিটি সেলাই দিলে সুন্দরী যে চারকোনা একটি অ্যাম্বুশ করা ঘরের মতো সুন্দরভাবে তৈরি হবে। একটি ঘর ভুল হলেও এই চারকোনা ঘরটা সুন্দরভাবে তৈরি হবে না। দেখুন এই যে চারকোনা যে ঘরটি আমি নরিচ স্টিচ দিয়ে করেছি, সুন্দর লাগছে। এখন আমি আপনাদেরকে পুরো ড্রেসের যে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি, এটি নেক ডিজাইনটি। আর নেক ডিজাইনের টিউটোরিয়ালটি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখানে আমি খুব সুন্দরভাবে প্রতিটা সেলাই দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে করে নিতে পারবেন। যেমন টার্সেল দিয়ে বর্তমানে যে ট্রেন্ডি নেক ডিজাইনগুলো চলছে আমি সেভাবে করার চেষ্টা করেছি আমার মতো করে সেলাই করে। আর এই যে আমি মাঝে কোনো কাজ করিনি, আর নিচে আমি একটি বর্ডার লাইন করেছি, এখানেও নরিচ স্টিচ দিয়েছি, তবে এখানে টার্সেলগুলো নিচ দিকে হবে। জামাটা বানানোর পরে আমি টার্সেলগুলো লাগাবো। আর এটি হচ্ছে স্লিভ ডিজাইন। স্লিভ ডিজাইনটাও দেখতে খুবই ভালো লাগছে। আমি এখানে নরিচ স্টিচটি দিইনি। দেখুন এখানে আমি শুধু ওই যে চারকোনা ঘরগুলো দিয়েছি, আর একটি 1/2 ইঞ্চি বর্ডার করে দিয়েছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।